নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, নিঃসন্দেহে বলতে হচ্ছে এই মুহূর্তের বড় খবর। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গিয়েছিল কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা। আর সেই জঙ্গি পালিয়ে যাওয়ার পর থেকেই বলা চলে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এবং মূল প্রশ্ন ছিল যে কি করে জেলে এত সিকিউরিটি, এত ব্যবস্থাপনা থাকার পরেও একজন বন্দি জঙ্গি কি করে জেল থেকে পালিয়ে যেতে পারে, তা নিয়ে নানা প্রশ্ন উকি দিয়েছিল। এবং একাধিক ব্যক্তিকে এখানে সন্দেহ করা হয়েছিল। গতকালকেই দুজন কারারক্ষীকে আটক করেছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখার পর সূত্র যেটা বলছে, তাদেরকে আটক করেছিল পুলিশ, আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। দুটি জেলা, যিনি জেলা শাসক রয়েছেন তিনি মামলা করেছেন, যার এফআইআর নম্বর হচ্ছে 028 BLG 2024। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরো একটা বড় খবরের দিকে নজর রাখবো। এই গোটা ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে গেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গোটা বিষয়টি জানতে পারেন, তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের কর্তাদের। তিনি সরাসরি জানিয়েছেন যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই ঘটনাটি করেছেন এবং কি করে একজন জঙ্গি জেলের এত সিকিউরিটি ব্যবস্থাপনা থেকে পালিয়ে যেতে পারে, তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন। তিনি তলব করেছেন একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের এবং তিনি কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই উনার নির্দেশের পর, যেটা আমাদের সূত্র মারফত খবর আসছে, বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের যিনি সাব জেলার রয়েছেন দেবাশিস শীল, উনাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে, এমনটাই খবর আমরা এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। দেবাশিস শীল বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের যিনি সাব জেলার, একাধিক অভিযোগ উনার বিরুদ্ধে রয়েছে। উনাকে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, বরখাস্ত করা হয়েছে। শুধু দেবাশিস শীলকে নয়, তপন রূপিনী, মাফিজ মিয়া, তপন রূপিনী হচ্ছেন ওয়ার্ডেন এবং মাফিজ মিয়া হচ্ছেন বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের গার্ড কমান্ডার। উনাদের দুজনকেও কিন্তু এখানে পরপর বরখাস্ত করা হয়েছে। জানিয়ে রাখছি আরো একবার, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি একেবারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন যেখানে এই ধরনের ঘটনা কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত খবর আসছে। এবং যেটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর, কড়া একেবারে হুঁশিয়ারির পর কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশের একাংশ কর্মীরা এবং বিশেষ করে কারা দপ্তর। ইতিমধ্যেই কিন্তু সাব জেলার দেবাশিস শীলকে বরখাস্ত করা হয়েছে। সাব জেলার দেবাশিস শীলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জেলে ঘটে যাওয়া চাল চুরির ঘটনা, যেখানে তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট এসেছে, কোনো এক অজ্ঞাত কারণে তদন্ত রিপোর্ট কিন্তু ফাইল চাপা পড়ে রয়েছে, তাও মুখ্যমন্ত্রীর গোচরে গেছে। এবং বিশেষ করে যেখানে উনার বিরুদ্ধে, অর্থাৎ দেবাশিস শীলের বিরুদ্ধে যখন বিভাগীয় তদন্ত হয়েছে, সেই তদন্ত রিপোর্টের পর কেন উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদেরকে তলব করেছে মুখ্যমন্ত্রী। এবং একাধিক বিষয়, একজন কুখ্যাত জঙ্গি জেল থেকে পালিয়ে যাওয়া নিঃসন্দেহে একটা বড় বিষয়। সেখানে দাঁড়িয়ে কেন পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, এত সুরক্ষা কর্মী, এত সিসিটিভি ক্যামেরা থাকার পরেও একজন কুখ্যাত জঙ্গির পালিয়ে যাওয়া খুবই রহস্যজনকভাবে কিন্তু দেখছে রাজ্যের মানুষ। এবং সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই সাব জেলার যিনি রয়েছেন কেন্দ্রীয় সংশোধনাগারের দেবাশিস শীলকে কিন্তু ইতিমধ্যেই চাকুরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। যে বড় খবরটির দিকে আমরা নজর রাখছি, বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের যিনি সাব জেলার রয়েছেন দেবাশিস শীল, উনাকে ইতিমধ্যেই চাকুরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। সাব জেলার দেবাশিস শীলকে, শুধু দেবাশিস শীলকেই নয়, সঙ্গে মিস্টার তপন রূপিনী ওয়ার্ডেন যিনি রয়েছেন, মাফিজ মিয়া গার্ড কমান্ডার, তাদের দুজনকেও কিন্তু চাকুরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে রয়েছেন তপন রূপিনী এবং মাফিজ মিয়া, তারা দুজনেই কিন্তু এখন পুলিশের জালে রয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে কি করে ঘটলো ঘটনা। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, জেলের সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু পুলিশ তাদেরকে আটক করেছে এই দুজনকে। এবং যেহেতু একেবারে বিস্ফোরক একটা অভিযোগ সাব জেলার দেবাশিস শীলের বিরুদ্ধে, তাই ইতিমধ্যেই কিন্তু ওনাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও কিন্তু সূত্র মারফত
খবর পাওয়া যাচ্ছে। এখন এটাই দেখার জেল কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশ পালিয়ে যাওয়া কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরাকে আরও একবার জালে তুলতে পারেন কিনা। কারণ এর আগেও 2016 সালে এবং 2022 সালে স্বপন কুমার ত্রিপুরা বারংবার দুবার কিন্তু তিনি পালিয়ে গেছিলেন এবং পুলিশ তাকে পুনরায় ধরতে সক্ষম হয়েছিলেন। এবার যখন পালিয়ে গেল, ঘটনার প্রায় বলা যেতে পারে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের জালে নেই এই কুখ্যাত জঙ্গি। তাকে পুলিশ জালে তুলতে পারে কিনা এটাই এখন দেখার মূল বিষয়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।